হরে কৃষ্ণ। আমরা একটা কথা অনেকেই অনেক সময় শুনেছি যে ঈশ্বরের উপর ভরসা রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো। হুম। কিন্তু এই কথাটা কেন বলা হয়? কারণ ঈশ্বর, সে হচ্ছেন সব কিছুর ধাতা, হর্তা এবং জগতের একমাত্র কর্তা। তো সেই পারে একমাত্র সবকিছু দিতে এবং সেই পারে এই সব কিছু কেড়ে নিতে। তাই জন্য আমাদের ভরসাটা শুধুমাত্র ওই জায়গায় রাখতে হবে। আমরা যতই চেষ্টা করি না কেন কোনো কিছুকে ধরে রাখার বা কোনো কাজে সাকসেস পাওয়ার অথবা কোনো কাজ বিগড়ে দেওয়ার, সেই কাজটা ততক্ষণ পর্যন্ত সফল হবে না যতক্ষণ পর্যন্ত না ভগবান চাইবেন। ভগবান যদি চান তাহলে আপনি সেই কাজে সফল হবেন। ভগবান যদি চান আপনি সেই কাজে বিফল হবেন। ভগবান যদি চান আপনি এগিয়ে যাবেন। ভগবান যদি চান আপনি পিছিয়ে যাবেন। এই সংসারে কয়েকটি বিষয় আছে যা কেবলমাত্র ভগবানের হাতে। লাভ, ক্ষতি, যশ, অপযশ, জন্ম, মৃত্যু, এই সব কিছু হচ্ছে কার হাতে? শুধুমাত্র ভগবানের হাতে। এই সব চাইলেও আমরা কিছুই করতে পারবো না। সবকিছু হচ্ছে একমাত্র ভগবানের নিয়ন্ত্রণে। তাই জন্য আমাদের কি করতে হবে? তুমি কোনো কিছু নিয়ে হতাশ হও না, কোনো কিছু নিয়ে নিরাশ হও না। সবসময় ভগবানের উপরে ভরসা রাখো। সে হচ্ছে দেওয়ার মালিক। সে যদি চায় তাহলে তুমি অবশ্যই পাবে, আর সে যদি না চায় তাহলে তুমি যতই ঘাটাঘাটি করো না কেন কিছুতেই পাবে না। এখন পাবো কি পাবো না তাই বলে কি আমরা কর্ম করব না? না, তুমি কর্মটা করে যাও। আজকে হয়তোবা তুমি ফল পাচ্ছ না, কিছুদিন পরে অথবা অন্য জন্মে গিয়ে হলেও তুমি অবশ্যই ফলটা পাবে। কিন্তু বর্তমান তো আমরা কলিযুগে রয়েছি, অধিকাংশ কর্মের ফলই আমরা জীবিত অবস্থায় পেয়ে যাচ্ছি। তাই বেশি সংকোচ বোধ করবেন না, ভালো কর্ম করতে থাকুন। দেখবেন ভগবান এতটাও নির্দয় নয় যে আপনাকে সেই কর্মের সঠিক ফল দেবেন না, এবং ভগবান এতটাও কালো চশমা পরে নেই যে আপনি কিছু খারাপ কর্ম করে যাচ্ছেন আর সেই কর্মের ফলও আপনাকে দেবে না। হয়তোবা আজকে দিচ্ছে না, আজকে খুব সুখে আছেন, কালকে সেই ক্ষমতা ভগবান রাখে যে আপনাকে সেই কর্মের ফলটা সে দেবে। তো তাই জন্য আমাদের কি করতে হবে? নিজের কর্মের উপরে ভরসা রাখতে হবে এবং সঠিকভাবে কর্ম করতে হবে, আর জীবনে কিছু অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। রাধে রাধে।